রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতা কামামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ব্যাপারটা কি? কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? কি এমন কর্ম করো? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি এমন কোন আশা ব্যক্ত কর্ম করি না, তবে মা জানতো কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতান, যখন আমি আজান দিয়েছি তখন আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু তাওয়াদাউতু ইনদাহু, যখনই আমার ওযু ভেঙে গেছে তখনই আমি ওযু করেছি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ নবী বলছেন, বেহেমা বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, তুমি যে আমার আগে কেন হাঁটো সেটা আমি বুঝে গেছি। তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তার মানে ওযু করলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। আবার জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে মানুষ, তারও প্রমাণ বুখারী মুসলিম। মসজিদে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। যিনি আপনার উপরে খেপে যাবেন উনি তো আর জানেন না। মসজিদে জুতাতে ময়লা থাকলে হবে না, জুতা পরিষ্কার হতে হবে। আপাতত ওযু করে 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। এমন ভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আমার দিনী ভাই বোন যারা আপনারা জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি এখন বসতে বলে কষ্ট দিতে চাইনি, তবে আপনি পরিবেশ নষ্ট করবেন না, আমার বিনীত অনুরোধ। আপনি এক পায়ে এক খেয়ালে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে, ফালিসাল্লি রাকাতান কাবলা ইয়াজলিসা, সেজন্য বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। জরুরি আদেশ, জরুরি আদেশ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নাবিয়্যু ইয়াখতুব, একটা লোক জুমার দিন মসজিদে ঢুকলো, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, মানে জুমার খুতবা চলছে। লোকটা মসজিদে ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহর নবী বললেন, আর সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কালাল্লাহ, লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। আল্লাহ রাসূল বললেন, কুম সাল্লে, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। বোঝা যাচ্ছে কেউ যদি খুতবা চলাকালীন ঢুকে বসে যায় তাহলে ইমাম তাকে দাঁড়াতে বলবেন এবং 2 রাকাত সালাত আদায়ের জন্য আদেশ করবেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কোনো ব্যক্তি যদি জুমার দিন মসজিদে ঢোকে, এই সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতান, সেজন্য ওই সময় 2 রাকাত সালাত আদায় করে। ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, হালকা করে করে, ছোট্ট কেরাত করবে, তবে রুকু সিজদা ঠিক ঠিক করবে, নইলে সালাত কবুল হবে না। রুকু সিজদা ঠিক ঠিক করে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত সালাত আদায় করবে। হাদিস মুসলিম। 3টে হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদে বসতে চাইলে অনুমতি নিতে হবে। তা অনুমতি তো আর এইভাবে নিতে পারবো না, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, অনুমতি হবে কি? এইভাবে তো আর বলতে পারবো না। তাহলে বলার পদ্ধতি কি? যে বসতে দেন, 10 সালাত।
যার কারণে দুপুর হোক, সূর্য উঠুক, ডুবুক, মাথার উপরে থাক, যেটাই থাক, মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনাকে তো 2 রাকাত পড়তে হবে, আপনার বাপকে পড়তে হবে। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে, এটা সরাসরি বিপরীত। আমার কথার উপরে মনটা কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, দীর্ঘ 32 বছরে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। আমার প্রয়োজন নেই। মানুষ না বুঝেই অনেক কিছু বলতে চাচ্ছে, করতে চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আমি দ্বিতীয় স্তরে কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ কথাই চূড়ান্ত। আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজানের পরপরই 2 রাকাত সালাত। আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে তিনি বললেন, লিমান শাহ, যার মন চাই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা, একতা ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কি কারণ? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামেত খাসখাসা তাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, কি কারণ? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আযানতু কাত্তাইলা সালাত রাকাতাইন, আমি যখনই আজান দিয়েছি 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন? মানে আজানের পরে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। খুব ভালো মনে থাকে যেন। বিনিময়ে অনেক সময় নেই, সালাত শুরু হবে, তখন এমনি দাঁড়িয়ে থাকেন, তখন সালাত শুরু করতে যায়েন না। আর যদি শুরু করেই থাকেন, একামত হলে ছেড়ে দিবেন। একামত হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়ে জামাত ধরবেন। পরে ফজরের সুন্নাত হলে পড়ে নেবেন, বা যে কোনো সুন্নাত পরে পড়ে নিতে পারেন। সালাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলা শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, আজরহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরা, তাম্মা তাম্মা তাম্মা, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। 2 রাকাত সালাত আদায় করে এত নেকি। বলেন তো এটা কখন? আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, মসজিদে ফজরের সালাত আদায় করলেন, পেশাব পায়খানায় যেতে পারবেন, ওযু করেন, আবার বসেন। বসে থাকতে পারছেন না, হাঁটাহাঁটি করেন, কিন্তু সামাজিক কাজে জড়াতে পাবেন না। ছেলে মেয়েকে গিয়ে ও কোনো কথা বলে ওখানে গল্প করতে পাবেন না। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনি মুসলিম বোন, আপনি বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মসজিদে যাই না, বাড়িতে পড়ি, আমাদের কি বলেন সেটা আগে বলেন। জি, তাহলে আপনিও এক কাজ করেন,
আপনিও বাড়িতে ফজর পড়ে ওখানে বসে থাকেন, ওখানে বসে তাসবিহ তাহলিল করেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, বের হয়ে ওযু করে আবার বসবেন। সূর্য উঠে যাবে, 2-4 মিনিট হয়েছে, 2-1 মিনিট হয়েছে, উঠা প্রমাণ হয়েছে, 2 রাকাত পড়ে নেবেন, তাহলে এত নেকি হবে। এইটা হলো এশরাকের সালাত। এবার চাস্তের সালাত, চাস্তের সালাত 8 রাকাত পড়া যায়, হাদিস বুখারী মুসলিম। নেকি কি হবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সালাত 4 রাকাত পড়া যায়, নেকি কি হবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সালাত 2 রাকাত পড়া যায়, নেকি কি হবে অনেক। এবার আমার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবেহু আলা কুল্লি সুলামি সাদাকা। আদম সন্তান যখন সকাল করে তখন তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড় বুঝেন কি? জোড়া। এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই যে এখানে একটা জোড়া, গিরাগুলা। তা একটু পরে আবার বলছে আদম সন্তানের গায়ে 360টি জোড়া গিরা আছে। তো আল্লাহর নবী বলছেন সবটার বিনিময়ে তাকে দান করতে হবে। এরপরে বলছেন অবেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজি ইয়ারকাও রাকাতানে ইয়ারকাও রাকাতানে যোহা, সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। এবার মনে থাকবে না মনে হয়? এত কিছু করে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে। কেউ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গুনাহ হবে। কেউ যদি বলে ইল্লাল্লাহ 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 গুনাহ হবে। কেউ যদি বলে আল্লাহ 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 এ নামে জিকির নাই, এটা তো গুনাহ হবে। কেউ যদি বলে হু হু, এটা তো গুনাহ হবে। একটা তো নেকি হবে না, কোনটাতে নেকি হবে? আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নেকি হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আপনার সাথে খুব বেশি মিল খাবে। আপনি যে বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার আপনার সাথে খুব মিল খাবে। দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় গিরা রয়েছে। ও আলাইহি তাসাদদাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানকে প্রত্যেকটা গিরার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতুকা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ সাহাবীগণ বললেন, কে পারবে এত ভারী কথা বলছেন? 360টা জোড়ের বিনিময়ে মানুষ দান করতে পারে? এটা তো পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আন্নখাতু মিনাল মসজিদ, মসজিদ থেকে কেউ যদি শিকান ময়লা সরিয়ে দেয়, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। 2 অল ইমাতাতুল আযানিত তারিক, এইটা যদি না পারে, তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে একটা কাঁটা ইট, একটা মরা কুকুর, মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত নেকি হবে। চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয়, তোমাকেই সরাতে হবে। রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম, কারোর জন্য রাস্তা বন্ধ করা হবে না। আল্লাহ নবী বলেছেন, রাস্তা নিয়ে যদি হইচই হয় তখন যা ছিল ওটা তার ডবল হবে, বাড়ি ঘর ভেঙে দিয়ে।
এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা জায়েজ। হাদিস বুখারী মুসলিম। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হতে হয়। আর আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। কোনোদিন তোমাকে বলছি, কোনোদিন হরতাল মিছিলের পিছনে যাবা না। একটা সিগারেট খেয়ে এত মিছিল করিও না। দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না। ফেরাউন ডুবে গেছে, এটা কথা আমরা মনে রেখো। নিজে উপার্জন করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, ফল ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম আওয়াবিনের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাস্তের সালাত আদায় করে যত নেকি হবে, 10:30 11টার সময় 11:30টার সময় 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে বেশি নেকি হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ার প্রমাণে হাদিস জাল। মাগরিবের পরে মাত্র 2 রাকাত পড়তে হবে মাগরিবের সুন্নাত। মাগরিবের সালাতের সময় আওয়াবিনের সালাত নেই। সালাতুল আওয়াবিন আল্লাহর নবী বলছেন এটা হলো হিনাতার মজুল ফেসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না, খালি দৌড়ে এদিকে যায়। বালু গরম, বালুর উপরে ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। অনুমান কয়টা হতে পারে বলেন তো দেখি? 11টা 11:30 এরকম হবে। যখন বাচ্চা বালুর উপরে থাকতে পারছে না, বালু গরম হয়ে গেছে, ওই সময়ে সালাতুল আওয়াবিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2 রাকাত। এবার খুব জরুরি সালাতুল হাজা। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কেউ আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে, কেউ আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে, কারো আবার জেল সুলি হয়ে গেছে, কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে। বিপদে পড়ে 2 রাকাত সালাত। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বেসারাতা অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা হেয়া আহসানুন নিসায়ে মিনাল আরাব। ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। হয়তোবা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। এমনটা হতে পারে, অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো, মানি হে আল্লাতি মা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, এ আমার বোন। সুমারা যায় এলাইহা। তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, সারা আমি আখবার তুহুম, আমি ওদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন, ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এ আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। সারা মনে রাখিও, ইন আলাল আর যে মুমিনুন গায়রকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ বা নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। কথা বোঝা যায় কি? হাদিস বুখারী মুসলিম, এক খেয়ালে চেয়ে থাকবেন। আমরা কাছাকাছি চলে এসেছি, কাজে বিরক্তি যেন আপনাকে না ধরে। খুব সাবধান থাকবেন, কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সবচেয়ে সুন্দরী মহিলাকে বললেন বোন, স্ত্রী বললেন না বাঁচানোর জন্য, সম্ভব হলো না। ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। সারা, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, স্বৈরাচারী শাসকের কাছে তুমি যাও। উনি ঘরে ঢুকলেন।
ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তাকে ধরার জন্য আগালো। তখন সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে সারা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার রাসূল ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ফারজি লিল জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা করিনি, এইটা যদি সত্য হয়, 1, তুমি আল্লাহ, আমি মেনে নিয়েছি, যদি সত্য হয়। 2, ইব্রাহিম নবী, আমি বলি না স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি মেনে নিয়েছি। 3, আমি কোনোদিন জেনা করিনি। এই কথা যদি 3টে সত্য হয়, ফালা তুসাল্লাতু আলাল কাফেরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে তো যাচ্ছেন। সাহস হয়, বিপদে পড়লে এটা পারবেন না? আব্দুর রাজাক সাহেব দেবরের সাথে গল্প করা লাগে, দেবরের মোটর সাইকেলে এসেছি, ভুল হয়েছে, আর আসবেন না, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পথ আছে, ফিরে আসেন। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি পাপকে ঠেকাতে পারবো। আর আমি বলবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকট ফিরে যেতে চাই। বলার সাথে সাথে এত খুশি হবে, খুশির শেষ নাই। বলার সাথে সাথে সবচেয়ে ছোট বাক্য, বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটু বড়, বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। একটু বড়, বেশি খুশি করা যায়, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। একটু বড়, একটু বেশি বড়, সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা যায়, জান্নাতে যাবে। সন্ধ্যায় বলে যদি সকাল পর্যন্ত সময়ে মারা যায়, জান্নাতে যাবে। বলেন তো সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার দুয়ার বইয়ে লেখা আছে, অনুমান 15-20 বছর থেকে লিখেছি। আপনি কি আমাকে 100 টাকার কৃপণতা দেখাচ্ছেন? আব্দুল্লাহকে ভালোবাসেন, আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন, আমি পড়তে বলছি, কিন্তু আমাকে উপেক্ষা করিয়েন না। আমি সলাতের উপরে বই লিখেছি, এখন আর দরকার ছিল না নামাজের উপরে, তবুও লিখেছি, কোনো কারণ আছে। আমি 24টা জায়গা উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার, দোয়ার বইয়ে 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। কোনটা দোয়া চলবে কোনটা চলবে না সেটা উল্লেখ করেছি। মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রত্যেক মাসে। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি মূল্যায়ন করেন, ভালো হবে, আপনার জন্যই লিখছি। রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক হয়নি। আর আমি আপনার নিন্দা করার জন্য বলিনি, মুকশেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইনের কথা বলছি, হেডলাইন, যেটা আপনি জানেন, বহুদিনই বলেছি। হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ঘটনা কি, কি লেখা আছে দেখুন। লেখা আছে এইভাবে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়,
আল্লাহর হস্তে হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়। সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রীর দিন নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহর আদেশ। লেখক এইভাবে বলেন। চলন্ত বইয়ের মোকাবেলায় এইসব বই আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। যখন যে বিষয়ে কথা বলি সেটা উপদেশ বইয়ে পাবেন, এ কথা আমি উল্লেখ করেছি। সম্মানিত দিনী ভাই, এই ছাড়া বসো, জরুরি কথা। 2 রাকাত সালাত বিপদে পড়ে। এদিকে দেখেন, জোরাইজ হাজার হাজার বছর আগেকার ঘটনা। জোরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জা ঘরে ইবাদত করছিলেন, সালাত আদায় করছিলেন। তার মা এসে তাকে ডাকলো, জোরাইজ বোঝো রুসালে উজিবহা, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না সালাত আদায় করব। একটু দেরি হয়ে গেছে। তখন মা বলে চলে গেলেন, আল্লাহুম্মা লা তুমিতা তুরিহু রুজুহাল মুমিসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না। পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এর বদনাম, এর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তুমি এর মরণ দিও না। ও আমার কথা শুনলো না কেন তাড়াতাড়ি, কেন সালাত আদায় করতে থাকলো? আল্লাহ তুমি পতিতালয়ের মহিলার মুখ না দেখে তার মরণ দিও না। মা চলে গেলেন। ফাতার রাজাতুল্লাহ ইমরা, একজন মহিলা আসলো, তাকাল্লামাথু, তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো তুমি। ফাতাতির রায়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত, সে মুখে বলল হিয়া মিন জোরা, খবরদার বদ্ধ করে সাদ উঠায়েন না। ছেলে যা করেছে করেছে, মেয়ে যা করেছে করেছে, বাপ একটু ধৈর্য ধারণ করেন, তাড়াহুড়া করে ওযু করে ঘরে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন ছেলেকে এখনই ফিরিয়ে দিতে হবে। এই মুহূর্তে তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে চাইনি। আমি ছেলে চেয়েছি যে ছেলে আমার 2 পায়ের নিচে থাকবে সব সময়, যেই ছেলে মায়ের পায়ের নিচে থাকবে, বাপ মায়ের কাছে গিয়ে বলবে যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে, যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে। এইভাবে ছেলেকে হতে হবে। আল্লাহ আপনাকে ছেলে ফিরিয়ে দিক। বিপদে পড়ে 2 রাকাত সালাত, তার নাম কি বলেন তো? সালাতুল হাজা। এবার চলেন সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্ত।
সিদ্ধান্তের জন্য তাড়াতাড়ি জমি কিনবেন, বিবাহ দিবেন, এই মেয়েটা নিবেন কিনা। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আস'আলুকা মিন ফাযলিকাল আযীম। হে আল্লাহ, আমি তোমার ক্ষমতা দিয়ে এই কাজের কল্যাণ চাচ্ছি, তুমি পারো, আমি পারি না, তুমি জানো, আমি জানি না, তুমি সব কিছু জানো। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মা সিওয়া আকিবাতি আমরি। তুমি যদি মনে করো এইটা আমার বৌমা হিসাবে ভালো হবে, এই জমিটা আমার বাড়ির জন্য ভালো হবে, তাহলে তুমি আমাকে সক্ষম করো, এতে বরকত দান করো, এতে তুমি কাজটা সহজ করে দাও। আর যদি তুমি মনে করো এটা ক্ষতিপূর্ণ, তাহলে এটাকে আমার থেকে সরিয়ে দাও আর আমাকে এটা থেকে সরিয়ে দাও। এর নাম সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। এরপরে সলাতুল তাসবিহ পড়তে হবে না, 4 রাকাত সলাত। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? থামেন থামেন থামেন। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন শেষের কথাটা বুঝতে পারিনি। ও সলাতুল তাসবিহ 4 রাকাত সলাতে 300 বার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। প্রথম রাকাতে 15 বার, রুকুতে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, আবার সিজদায় 10 বার, আবার উঠে 10 বার, তারপরে উঠা। এ হলো 75 বার। 4 75 300 বার। এই তাসবিহ 300 বার পড়ে 4 রাকাত সালাত আদায় করে, তার নাম সলাতুল তাসবিহ। এ হাদিস ঠিক নয়, যার কারণে আমরা পড়তে বলি না। সম্মানিত দিনী ভাই বোন, অনেক মানুষ এরপরেও ধৈর্য ধারণ করে বসে আছেন, জাযাকুমুল্লাহ খাইর। কোনো কথায় আমার কষ্ট নিয়েন না, কখনো দুনিয়া থেকে চলে যেতে হবে, মনে কোনো সময় কষ্ট রাখিয়েন না। যদি আপনাকে আমি কোনো কথা বলে থাকি ধমকে, তাহলে মনে করবেন আপনাকে আমি সজাগ করার জন্য বলেছি। একটা কথা আপনার সামনে নকল করি। ঢাকা ডোমেস্টিক বাংলাদেশ বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কথা অত শক্ত করে না বললে হয় না? হয় না, এই জন্য তো বলি না। হবে, খুব জোরে বলছে, না হবে না, না শক্ত করে না বললে হবে, নরম করে বললে হবে, না হবে না। তখন আবার যখন বলেছে যে নরম করে বললেও হবে, খুব চিৎকার করে বলছে, তখন আমি বললাম যে এখন ডোমেস্টিক বিমানবন্দর তদন্ত করা হোক, জরিপ করা হোক, যাদের বক্তব্য শুনে মানুষ আমল করে, এতে যদি আমি আগে না থাকি তাহলে আমি আর বক্তব্য দেব না। তখন আমাকে বলছে যে আমিও আপনার কথা শুনেই পরিবর্তন হয়েছি, কিন্তু আসলে আমার একটা সাধ ছিল যে কোনোদিন দেখা হলে এই কথাটুকু বলবো, তাই একটু বললাম, মনে কিছু নিয়ে না, আমাকে মাফ করেন। তাই বলছে আমাকে। তা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আপনার কথা যেন মনে থাকে, আর এইটাই বক্তব্যের সুন্নাত। বক্তব্য খুব কড়া শক্তভাবে হতে হবে, খুব কঠোর মেজাজে হতে হবে। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা যাব রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্ন মনোজোর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠ সুরে বক্তব্য জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 9 ধরনের সালাত আদায়ের জন্য অনুরোধ জানালাম। ওযু করার পরে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, ইশরাকের 2 রাকাত সালাত, চাস্তের 2 রাকাত সালাত, আওয়াবিনের 2 রাকাত সালাত, প্রয়োজনের 2 রাকাত সালাত, সিদ্ধান্তের 2 রাকাত সালাত, সালাতুত তাসবিহ নামে 4 রাকাত সালাত। এইটা ঠিক নয় বললাম, তার মানে 8টা বাকি থাকলো, একটা হলো না। আব্দুর রাজ্জাক সাহেব একটু কথা শোনেন তো। আব্দুর রাজ্জাক সাহেব 2 রাকাত পড়লাম, ওযু করে 2 রাকাত পড়লাম মসজিদে ঢুকে, তো এই 2 রাকাত দিয়ে ওযুর হলো, মসজিদে ঢোকার হলো, তারপর
জোহরের সুন্নাত হলে হবে না? হ্যাঁ হবে। যেই সালাতের আগে সুন্নাত আছে অজু করে যদি ওটাই পড়েন তাহলে সব মিলে হয়ে যাবে। পথ সহজ আছে। তবে মসজিদে গিয়ে এমনি বসবেন না, যে কোনো সময়ে 2 রাকাত পড়ে বসবেন। আর কোনোদিন বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিবেন না। দোকানে বসে আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, অনুরোধ। এই ছেলে তোমাকেও বলছি, তোমাকে আর একটা কথা বলে যাচ্ছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো মেয়ে মানুষের নাম্বার না থাকে। এইভাবে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পাশে কেউ দেখে প্রয়োজনে খাওয়া যাবে, ওদের জবে করা খাওয়া হারাম। ক্যালেন্ডার নিয়ে যাবেন, এগুলো সব জামিয়া সালাফের জন্য সুবিধা।
বিরলে যে মাদ্রাসা হচ্ছে এই বছর কি ভর্তি শুরু হবে? বিরল তেঘরা বিরলে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। ডিসেম্বরের 1 তারিখ থেকে নিয়ে 30 ডিসেম্বর পর্যন্ত ফরম। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। মিথ্যা সাক্ষীর পরিণতি কি? জাহান্নাম। চোখেও দেখিনি, হাতেও টাচ করিনি, তারপরেও কাছে মিথ্যা মামলার পরিণতি কি? জাহান্নাম। ফরজ নামাজের পর মোনাজাত করা যাবে না কেন? নবী করেননি এই জন্য। 42টা হাদিস আছে মোনাজাতের, 24টা জায়গা উল্লেখ আছে। ধীরে পুরুষগণ যে মসজিদে সলাত আদায় করে ওই মসজিদের পিছনে মহিলারা মসজিদ করে নামাজ হবে কি? জি হবে। মসজিদের উত্তরে, মসজিদের দক্ষিণে, মসজিদের পূর্বে, 3 দিকেই জায়গা করে মহিলারা জায়গা করে সলাত আদায় করতে পারবে। ভেঙে যাবে। স্টেজের উপরে আসেন না। আপনারা যারা বই নিচ্ছেন ধীরে নেন, আমি আছি আপনাদের সাথে। আর মন খারাপ করে চলে যাবেন না। তো আর কিছুক্ষণ। মৃত ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে না। মিথ্যা কথা থেকে বিরত থাকবো কিভাবে? কথা তো ভালোই। দূরে কাজ সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলো, আল্লাহ যেন মিথ্যা না বলি, আল্লাহ যেন মিথ্যা না বলি, আল্লাহ যেন মিথ্যা না বলি, সাহায্য চাও। পিতা মাতাকে কষ্ট দিলে কি হয়? জাহান্নাম হয়। পিতা মাতার জানাজা সন্তান পড়ালে তার প্রতিফল কি? সন্তান পড়াবে এটা জরুরি নয়, যে কেউ পড়াতে পারে। সন্তান উপযুক্ত হলে সন্তানই পড়াবে, এর কোনো ভিন্ন নেকি নেই। ছেলে যখন বাপের জন্য দান করবে, কান্নাকাটি করে ক্ষমা চাইবে, তখন বাপের পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ। জুমার আজান একবার নাকি 2 বার? একবার। দ্বিতীয় আজান সেকালেই আব্দুল ইবনে উমর বেদাত বলেছেন। আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির আছে। শাইখ আপনার জামিয়া সালাফিয়ার জন্য 1000 টাকা দিলাম, দেও জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। বিকাশ নাম্বারটা একটু বলতে বলেছে। বিকাশ নাম্বার আমার যেটা নেটে আছে 01717 0888967, নেটে আছে, সব বই আছে। 01717 0888967, এটাই সাথে থাকে। এটা পার্সোনাল বিকাশ, এটা নগদ নাম্বার। কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে কি? যাবে না। পিছন থেকে একটু সরে দাঁড়াতে হবে, খুব গরম মনে হয়। গরম লাগছে ভাই, একটা ইয়ার ব্যবস্থা করতে বলছি। আমাদের মসজিদে সম্মিলিত মোনাজাত হয়, বন্ধ করো। সম্মিলিত মোনাজাত বিদআত। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা। নামাজে কেরাত অশুদ্ধ হলে কি নামাজ হবে? জি হবে। পুনরায় পড়লে গুনাহ হবে। ফরজ নামাজের সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে? ফরজেও যাবে না, সুন্নাতেও যাবে না, নফলেও যাবে না। সালাম ফিরার পরে নিজের ভাষায় দোয়া করতে হবে। শায়েখ আপনি একটি মাহফিলে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা জাহান্নামে যাবেন,
কিন্তু এই হাদিসটি বুখারী ও মুসলিমের কত নাম্বার? দেখো তো উপদেশ বইয়ে দেওয়া আছে নাকি। আল্লাহর নবী তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, তো অনুমতি হয়নি। আর নবীর বাপ মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, উনি বাপ মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। পাপ কাজ জানা সত্ত্বেও পাপ কাজ করি, কারণ জানি যে আল্লাহ ক্ষমা করবেন। এটা তো নোংরা কথা। তুমি অত